মলিনে মচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন গীতা পড়ুন। জীবনকে শুদ্ধ করতে, সংসার জীবনের মলিনতা থেকে মুক্ত করতে প্রত্যহ গীতা পাঠ করা উচিত। শ্রীমদ্ ভগবত গীতা 3য় অধ্যায় 3য় শ্লোক। শ্রী ভগবানুবাচ লোকস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। 3য় অধ্যায়ের 3 নম্বর শ্লোকের অনুবাদে ভগবান বলছেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে 2 প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। 3য় অধ্যায়ের শুরুতে অর্জুন প্রশ্ন করেছেন, আমি ভক্তি করব না কাজ করব, সেবা করব? অর্জুন আমাদের ভিতরের সন্দেহখানা ভগবানকে দিয়ে তিনি পরিষ্কার করছেন। আমরা মাঝে মাঝে মনে করি ভক্তি করা মানে সমস্ত কাজ থেকে মুক্ত হওয়া, দায়িত্ব থেকে মুক্ত হওয়া। লোকেও বলে আপনারা তো শুধু হরে কৃষ্ণ করেন, আপনাদের আবার এত কিসের দায়িত্ব। তো সেটাই পরিষ্কার করা হবে। অর্জুন প্রশ্ন করেছেন কি দায়িত্ব নিয়ে কাজ করব নাকি মালা জপ করব, ভক্তি করব? তো ভগবান উত্তর দিচ্ছেন, দেখো কিছু লোক ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে জানতে চান, কিছু জ্ঞানযোগ, যারা জ্ঞানের অনুশীলন করে তারা বসে শুধু গীতা পাঠ করবে, বেদ পাঠ করবে। কিন্তু ভক্তিযোগ হচ্ছে যেখানে ভগবানের সেবা এবং ভগবানের নাম জপ এবং ভগবানের অর্চন, এখানে সেবাও তোমাকে করতে হবে আর ভগবানের নাম জপ, ভগবানের আরাধনাও করতে হবে। তো 3য় অধ্যায়ে আরও পরিষ্কার করে বলা হবে প্রকৃতপক্ষে কর্ম মানে কি। কর্ম মানে যে কর্ম দিয়ে ভগবানের সেবা করা হয় ওটাকেই কর্ম বলা হয়। বাকিটা বিকর্ম এবং সকাম কর্মের মধ্যে পড়ে যাবে। তাই কর্ম কাকে বলে, কি কর্ম আমাদের করা উচিত, এই 3য় অধ্যায় থেকে জানতে পারবো।